আগামী 10ই মে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে 12 নং সরাইপাড়া ওয়ার্ড যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে আজ সোমবার বিকেল 4টায় চট্টগ্রাম মহানগরীর 12 নং সরাইপাড়া ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল খানের সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক সহসভাপতি ফজলুল হক সুমন, মহানগর যুবদলের সহসভাপতি নূর আহমেদ গুড্ডু, মিয়া মোহাম্মদ হারুন, হোসেনুজ্জামান, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খান রাজু, সাবেক সদস্য আজিজ চৌধুরী, থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান, মোবারক মিয়া, আনোয়ার হোসেন, ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মুজাহিদ, নূর আলম, কাউসার হোসেন লেদু, শাহাদাত হোসেন তিতাস, রাসেল খান, দস্তগীর হোসেন রিয়াদ, MSH অভি, এনামুল্লাহ, পানবাবুল, সুমন হাওলাদার, মানিক, সোহাগ, মাসুম, জেসি জিসান, কাউসার, ফুরকান, মনির মনু, কালু, কাজী, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ রহিম, সাজ্জাদ শাকিল, ইমন, মোহাম্মদ আরিফ, পারভেজ বাবু, মোহাম্মদ শরীফ, ইমরান হোসেন, আশরাফুল বিজয়, আলাউদ্দিন, মোতালেব সহ আরো অনেকেই। আমরা আমাদের দায়িত্ববোধকে কাজে লাগিয়ে আমরা আগামী 10ই মে আমরা স্ব অবস্থান থেকে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা 10ই মে স্বৈরতন্ত্রের দোষক হিসাবে বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো বসেছিল। এই 2 থেকে 3% লোক ছাড়া বাকি 95 থেকে 97% লোক যাদের বাংলাদেশের নাগরিক জীবনের কোনো অধিকার আমরা ভোগ করতে পারিনি। আমাদের সামান্য চেয়ারম্যান সার্টিফিকেট অথবা কমিশনের সনদপত্র, জাতীয় সনদপত্র অথবা জন্ম নিবন্ধন সেটা পর্যন্ত আমাদের ছিল না। আমরা কোনো সরকারি চাকরিতে সাধারণ মানুষের আপনি রিটেনে টিকেছেন, লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, ভাইভাতে টিকেছেন, কিন্তু ওই NSI, DCFI গোয়েন্দা সংস্থার পুলিশ ভেরিফিকেশনের নামে আপনার পরিবারের 14 খানদানের মধ্যে কেউ যদি বিএনপির সাথে কোন রকম সংশ্লিষ্টতা থাকে তাহলে আপনি সেই চাকরি পান না। বাংলাদেশের এমনি ভাবে নাগরিক জীবনের একটা দেশের রাষ্ট্রের নাগরিকদের প্রধান যে অধিকার সেটা হচ্ছে রাষ্ট্র বিনির্মাণে নেতৃত্ব নির্বাচনে তার একটা মূল্যবান ভোট আছে, যার মাধ্যমে সে 5 বছর পর পর প্রথম শাহাদাত বরণের মধ্য দিয়ে বাংলাদেশে যে আন্দোলনের ফুল্লিঙ্গ সারা দেশে ছড়িয়ে পড়েছে, সেই শহীদ ওয়াসিমের রক্তদান কোন মহামানবকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য না, ওই এনজিওয়ালাদের ক্ষমতায় দেখার জন্য শহীদ ওয়াসিম রক্ত দেয় নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত 8 মাস যাবৎ তার বক্তব্যে বিভিন্ন ভাবে আমাদের দলের নেতা কর্মীদেরকে বলার চেষ্টা করছে যে ফ্যাসিবাদের রাজনীতি বর্তমান অবস্থায় চলবে না। যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, নির্যাতিত নিপীড়িত কর্মী, তাদের ভিতরে কেউ যদি বিপদগামী হন তাহলে আমাদের দলের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা আছে তার দায়ভার বিএনপি গ্রহণ করবে না। প্রোগ্রামে উপস্থিত হয়েছি, তার এই ধারাবাহিকতার মাধ্যমে আমাদেরকে আগামী 10 তারিখ আবার প্রমাণ করতে হবে এই পাহাড়তলির মাটি, যুবদলের ঘাঁটি, পাহাড়তলির মাটি, খালেদা জিয়ার ঘাঁটি, পাহাড়তলির মাটি, তারেক রহমানের ঘাঁটি, পাহাড়তলির মাটি, দীপ্তি ভাইয়ের ঘাঁটি, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা সবাই সুশৃঙ্খল নেতৃত্বে আমরা চট্টগ্রাম মহানগর যুবদলের যে মোশাররফ দীপ্তি ভাইয়ের যেই পদচারণায় যে পাহাড়তলিতে আমরা যে সুশৃঙ্খল ভাবে রাজনীতি করি, আমরা ওই দিন প্রোগ্রাম মাঠে আমরা এটা আমাদের নেতৃত্বকে আমরা দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব পাহাড়তলি যে যুবদল সুশৃঙ্খল ভাবে যে রাজনীতি। এখানে পাহাড়তলির এই সরবরাহ থেকে একটি বিশাল মিছিল যেতে পারি এবং সেই মিছিল যদি মিছিল শেষ হওয়া পর্যন্ত
ইনশাআল্লাহ আমরা নিজেদের স্বার্থ গ্রহণ করবো। এই প্রবেশ করলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, আগামী 10 মে চট্টগ্রামের পৌর গ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে যার যে অবস্থান থেকে আমরা সেই সমাবেশে ক্ষমতার দল, তারুণ্যের দল আমরা সেখানে ঘটাতে পারি, সেই সমাবেশ আমরা সফল করার লক্ষ্যে আজকের এই সমাবেশ। মাঠে যে যেখানে পান্ডারে সেখানে গন্ডগোল। আমি পুলিশের ডিআইজির সাথে মোকাবেলা করছিলাম যুবদলের প্রোগ্রামে, আপনারা সবাই জানেন। তীব্র প্রতিবাদ